আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেলস আরিমস ইংলিশ একাডেমি। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি বা ডিসকাস করব, আমরা যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে কখন উইল বি আমরা ব্যবহার করতে পারি বা উইল বির ব্যবহারটা কীরকম হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। যেমন আমরা সবাই জানি উইল হচ্ছে ভবিষ্যতে সাবজেক্ট কোনো কিছু করবে, যেমন আই উইল গো, আমি যাব, ইউ উইল গো, তুমি যাবে, বা দে উইল কাম, তারা আসবে। সেই জন্য কিন্তু আমরা নরমালি উইলটা ব্যবহার করে থাকি। কিন্তু যখনই আমরা উইল বি ব্যবহার করব, দ্যাট যে উইল বি, অর্থাৎ উইল বি যখন ব্যবহার করব, উইল বি হচ্ছে ভবিষ্যতে সাবজেক্ট কোনো কিছু হবে, করবে, কোনো একটা অর্থনৈতিক অবস্থা, এই ৩ ক্ষেত্রে কিন্তু আমরা উইল বি ব্যবহার করে থাকি ভবিষ্যতের ক্ষেত্রে। এখন আমি ৩ টা ক্ষেত্রে দেখাচ্ছি। যেমন ১ম অবস্থায় আমরা যেটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু ভবিষ্যতে কোনো কিছু হবে, অর্থাৎ একটু খেয়াল করেন, যখন বলছি উইল বিটা আমরা প্রথমত ব্যবহার করতে পারি সাবজেক্ট নিজেই যখন ভবিষ্যতে কোনো কিছু হবে, কি হবে? যেমন সাবজেক্ট একজন ছাত্র, শিক্ষক, ডাক্তার, একজন সমাজসেবক হতে পারে বা একজন লিডার হতে পারে ভবিষ্যতে। অর্থাৎ সাবজেক্ট নিজেই যখন ভবিষ্যতে কোনো কিছু হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি হচ্ছে প্রথম উইল বি। অর্থাৎ যদি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, সেক্ষেত্রে যদি বলা হয় যেমন তিনি একজন নেতা হবেন বা তুমি একজন ভালো ছাত্র হবে। যখন বলছি তিনি একজন নেতা হবেন, তখন কিন্তু আমরা বলতে পারি হি উইল বি এ লিডার। অর্থাৎ তিনি একজন নেতা হবেন, হি উইল বি এ লিডার, তিনি একজন নেতা হবেন। অর্থাৎ ভবিষ্যতে সাবজেক্ট নিজেই একটা কিছু একটা হচ্ছে, যেমন সে নেতা হচ্ছে, হি উইল বি এ লিডার, সে একজন নেতা হচ্ছেন, বা তুমি একজন ভালো ছাত্র হবে, ইউ উইল বি এ গুড স্টুডেন্ট, ইউ উইল বি এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র হবে, বা ইউ উইল বি এ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ হবে, গুড হিউম্যান, তুমি একজন ভালো মানুষ হবে। এটা হচ্ছে প্রথম যে অবস্থা, অর্থাৎ সাবজেক্ট ভবিষ্যতে নিজেই যখন কোনো কিছু হবে, ছাত্র, শিক্ষক, ডাক্তার, ভালো মানুষ, নেতা, সেক্ষেত্রে হচ্ছে আমরা উইল বি ব্যবহার করতে পারি। সেকেন্ড ওয়ান হচ্ছে যখন আমরা বলছি, অর্থাৎ ভবিষ্যতে সাবজেক্ট ভবিষ্যতে নিজেই যখন কোনো জায়গায় থাকবে, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক জায়গায় যখন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বিটা ব্যবহার করতে পারি। যেমন যদি বলি সে এখানে থাকবে, সে সেখানে থাকবে, বা তুমি রাস্তায় থাকবে, বা তুমি অন দ্য ওয়ে থাকবে, ভবিষ্যতে কোনো একটা অবস্থানে থাকবে, সাবজেক্ট কোনো একটা জায়গায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বিটা ব্যবহার করতে পারি। তাহলে যদি উদাহরণ দেই, আমি যদি এরকম বলি যেমন আমরা সেখানে থাকবো, কি বলছি দেখেন, বলছে হচ্ছে আমরা সেখানে থাকবো, দ্যাট মিনস হচ্ছে উই উইল বি হিয়ার, উই উইল বি সরি দেয়ার, উই উইল বি দেয়ার, অর্থাৎ আমরা সেখানে থাকবো। আবার যখন বলবেন যে সে বাইরে থাকবে, তার মানে হি উইল বি আউটসাইড, হি উইল বি আউটসাইড, সে বাইরে থাকবে। থার্ড ওয়ান যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে থার্ড ওয়ানটা হচ্ছে ভবিষ্যতে সাবজেক্টের নিজের কোনো একটা অর্থনৈতিক, মানসিক বা একটা দেখা গেছে যে শারীরিক একটা অবস্থান বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বিটা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন ভবিষ্যতে তুমি স্বাস্থ্যবান হবে, বা তুমি ধনী হবে, তুমি হাসি খুশি থাকবে, অর্থাৎ সাবজেক্ট তার নিজের একটা অবস্থান বোঝাচ্ছে, তার মানসিক, অর্থনৈতিক বা শারীরিক একটা অবস্থান যখন বোঝাবে ভবিষ্যতে, নিয়ার ফিউচার, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বির ব্যবহারটা করতে পারি। যদি আমি এরকম করে বলি যেমন তুমি হাসি খুশি থাকবে, তুমি হাসি খুশি থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইউ উইল বি জলি, ইউ উইল বি জলি, অর্থাৎ তুমি হাসি খুশি থাকবে। আবার যখন বলবো যেমন আমরা সৎ হব, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি উই উইল বি অনেস্ট, অর্থাৎ আমরা সৎ হব বা সৎ থাকবো, উই উইল বি অনেস্ট, আমরা সৎ হব। দেখেন তাহলে স্পেশালি আমি কি বললাম, যেমন নর্মালি উইল আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট যখন ভবিষ্যতে কোনো কাজ করে, অর্থাৎ যেমন যদি বলি আমি আসবো একটা কাজ, বা সে আসবে, তারা যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি আই উইল গো, দে উইল গো, দে উইল কাম, অর্থাৎ নর্মালি উইলের ব্যবহার করি। আর উইল বি স্পেশালি আমরা ব্যবহার করি হচ্ছে ৩টা স্পেসিফিক ক্ষেত্রে। সেটা প্রথমটা আমি বলছি সাবজেক্ট যখন ভবিষ্যতে নিজেই কোনো একটা কিছু হবে, ছাত্র, শিক্ষক, ভালো মানুষ, নেতা, সেক্ষেত্রে হচ্ছে আমরা উইল বি ব্যবহার করছি। আবার যখন বলছি যে সাবজেক্ট ভবিষ্যতে কোনো একটা জায়গায় অবস্থান করবে, থাকবে, এখানে সেখানে, রাস্তায়, অন দা ওয়ে, সেক্ষেত্রে হচ্ছে উইল বিটা ব্যবহার করি। আর থার্ড ওয়ান হচ্ছে যেটা মনে রাখবেন, সাবজেক্ট নিজে ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতের সাবজেক্টের ভবিষ্যতের একটা অবস্থান, অর্থনৈতিক, সেই অবস্থানটা অর্থনৈতিক, মানসিক বা শারীরিক একটা অবস্থান হতে পারে, সে ধনী, গরিব বা সৎ, বা সে সবসময় হাসি খুশি থাকতে পারে, এই
এইগুলো যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বি ব্যবহার করতে পারি। এখন একটা বিষয় যে উইল বি বা স্পেসিফিক যে আমি কিছু গ্রামার নিয়ে ডেইলি আপনাদের সাথে কথা বলছি, সেই বিষয়টার কারণ হচ্ছে আপনি যখন এই বেসিক গ্রামারগুলো যখন ক্লিয়ার থাকবেন, এই অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা কিন্তু তখনই আপনি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু উইল বি ফাজল। সো উই হ্যাভ টু প্র্যাকটিস উইথ বেসিক grammatical basic some words that will be help in our spoken English. সো এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট আবার দেখা হবে কোনো একটা নিউ একটা টপিক নিয়ে, নিউ একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।